যারা শেখ সাহেবকে লিডার মানবা, যারা শেখ হাসিনাকে লিডার মানছো, যারা জয়কে লিডার মানছো, যারা জিয়াউর রহমান সাহেবকে লিডার মানছো, তারেক সাহেবকে লিডার মানছো, খালেদা জিয়াকে লিডার মানছো, যারা লিডার মানছো এরশাদ সাহেবকে, রওশন এরশাদকে, কিয়ামতের ময়দানে দেখবা লিডাররা তোমাদের সামনে, অনুসারীরা পিছনে, নেতারা যেখানে অনুসারীরাও সেখানে। কথা কয় না? লিডাররাও যেখানে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে দুনিয়াতে লিডার মানছো, আর আমরা যারা দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নেতা মানছি, নেতা মানছি ওমরকে, নেতা মানছি ওসমানকে, নেতা মানছি আলীকে, নেতা মানছি ইমাম আজম আবু হানিফাকে, নেতা মানছি আমরা ইমাম বুখারীকে, নেতা মানছি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে, আমরা নেতা মানছি বরকতুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে, আমাদের নেতা রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের নেতা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের নেতা হযরত ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের নেতা হাফিজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের নেতা হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। কিয়ামতের ময়দানে নেতারা আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকব। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ। জিকিরের মাধ্যমে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, জিকিরের মাধ্যমে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হবে তো? এইটাই মাসালা মূল। আমার শেষ নিঃশ্বাস কি জিকিরের মাধ্যমে হবে কি হবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসিব। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। যখন রাস্তায় হাঁটো, উস্টা খাও, ব্যথা পাও, তখন কি ও আহ মা বাবা বের হয়, না ইন্না লিল্লাহি আল্লাহ বের হয়? দুনিয়ায় দেখছি অধিকাংশ মানুষ একটু ব্যথা ফুলা পাইলেই মারে ওরে গেলাম রে, তার মানি পরীক্ষায় ফেল। দুনিয়ার সামান্য ব্যথা যদি তোমার মুখের থেকে আহ উহ বের হয়, ওরে মারে বাবারে গেলাম রে মরলাম রে বের হয়, সামান্য ব্যথা, তাহলে আজরাইলের থাবার সময় তোমার জবান থেকে কলেমা বের হবে কিভাবে? তুমিই বলো। আজরাইলের থাবার সময় তোমার মুখের থেকে জিকির বের হবে কিভাবে? এত সহজ না, এত সহজ না। এই বাগান কি কিসের বাগান বলা হয়? এই জান্নাতের বাগানের মধ্যে চিরা খাতা থাকবে, চিরা হোগলা থাকবে, বালু থাকবে, এই গান্দা পরিবেশ থাকবে, তাহলে এটা জান্নাতের বাগান হলো কিভাবে? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, এইটা জান্নাতের বাগান কিভাবে। দেখবেন আপনাদের এখানে সায়েদাবাদ যাত্রাবাড়ি, বিভিন্ন দেশের গাড়ি ছাড়ে এখান থেকে, ছাড়ে না? গাড়িওয়ালা কি বলে? বরিশাল বরিশাল বরিশাল, কেউ বলে সিটাং 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 সিটাং। তার মানে এইটা কি বরিশাল? এইটা কি চিটাং? ওই গাড়িতে উঠলে চিটাং যাওয়া যাবে, ওই গাড়িতে উঠলে বরিশাল যাওয়া যাবে, এখানে বসলে জান্নাতে যাওয়া যাবে। এটা জান্নাতের বাগিচা, নমুনা। এই বাগানে আসো, জান্নাতে চলে যাও। বিশ্বাস হয় না? ছাতা হয়। এইমাত্র বয়ান করে আসছি, রুই মাছের পালগুলি সব রুই মাছের সাথে থাকে। ইলিশ মাছের পাল দেখছেন আপনি? যেই মাছ, যেই জাত, সবই মাছ, কিন্তু যেই জাত
প্রত্যেক জাতের সাথে প্রত্যেক জাত থাকে। কই মাছের জাত কই মাছের সাথে, দেখবেন শিং মাছের চালার মধ্যে সবই মানে শিং মাছের সাথে শিং মাছ, মাগুর মাছের সাথে মাগুর, ইলিশ মাছের সাথে বকগুলি সাদা বক, সাদা বকের সাথে গুজি বক, দেখছেন আপনি খেয়াল করিয়া। যদিও সব বক, কিন্তু যেই জাত প্রত্যেক জাত আলাদা। কবুতর, জালালি কবুতর সবই কবুতর, কিন্তু জালালি কবুতর সব একসাথে থাকে। বাংলা কবুতরগুলি একসাথে থাকে। কি বুঝলেন? কবুতর বা জেবাবাস, প্রত্যেক ডিজাইনের প্রত্যেক রঙের কবুতর প্রত্যেক রঙের কবুতরের সাথে চলে। গরুগুলি গরুর সাথে, মহিষগুলি, হাতিগুলি, বাঘ, সিংহ, শ্রীগাল, দেখেন সবই একই সাথে, ঠিক না? আবার দুনিয়ার তামাশা দেখেন, যে যেই চরিত্রের দুনিয়াতে সেই চরিত্রে মানুষ একসাথে থাকে। আপনাদের এলাকায় গাঁজাখোর মোটেও নাই, দেখবেন সন্তান পরে সব এক জায়গায়, খেয়াল করে দেখবেন। ইয়াবা খুরগুলি সব ভুল বললাম নাকি? মদখোর সব একসাথে, লুচ্চাগুলি, পকেট মারগুলি, গুন্ডাগুলি, ডাকাতগুলি, খেয়াল করে দেখছেন? প্রত্যেক জাতের সাথে ভাগ হয়ে যায়। আবার আজানের সময় দেখবেন নামাজিগুলি, জাকিরিনরা, ঠিক এই নমুনাটাই কিয়ামতের ময়দানে হবে। ঠিক এই নমুনা দুনিয়ার মধ্যে যেই নমুনা দেখতেছে, যারা দুনিয়াতে জান্নাতি, তারা জান্নাতি গ্রুপটা সব এক জায়গায় হয়ে যাবে। জান্নাতি গ্রুপের সাথে থাকবে, জাহান্নামী গ্রুপের সাথে বিশ্বাস হয় না। আমার বয়ান ওদের কাছেই যারা বিশ্বাস করে, যারা কিয়ামতকে, মিজানকে, হিসাবকে, পুলসিরাতকে যারা করে না, তাদের কাছে বয়ান নাই ভাই। তোমার টেনশনের কিছু নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমাদের এই বয়ান যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ নবীকে বিশ্বাস করে, আমাদের বয়ান তাদের কাছে, যাদের বিশ্বাস নাই তাদের কাছে বয়ানও নাই। তুমি তোমার পথে চলো, আমাকে আমার পথে চলতে দাও। তুমি তোমার পথে হাঁটো, আমি আমার পথে হাঁটি। দেখবেন দুনিয়াতে প্রত্যেক গাজার গুন্ডা একটা থাকে, নেতৃত্ব দেয়। ডাকাতের গুন্ডারা একটা নেতৃত্ব দেয়, দেয় কি দেয় না? দেখবেন কালমাস মাউসুদের আদর্শ যারা পালন করতে চায়, তাদের একটা লিডার আছে কি নাই? হ্যাঁ, লিডার নাই, নেতা নাই, আছে। যারা আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি পালন করতেছে, তাদেরও লিডার আছে কি নাই? রাশিয়া পন্থীদের লিডার আছে, ভারতপন্থীদের, চীনপন্থীদের, আমেরিকান পন্থীদের, আবার মদিনা পন্থীদের লিডার আছে কি নাই? দেখেন তো আমার কথাগুলির সাথে বাস্তবতার মিল আছে কি নাই? একটু গভীরভাবে দেখেন তো, মিল আছে? দেখছেন আপনি নোয়াখালীর মানুষগুলি প্রায় একই জায়গায় থাকার চেষ্টা করে। আমরা যখন বিদেশে যাই, হজে যাই, এই কাফেলা কোথায়? বাংলাদেশি কাফেলা, এই এরিয়া বাংলাদেশি কাফেলা। এইটা কোন এলাকার কাফেলা? তিউনিসিয়ার কাফেলা, এটা জর্দানের কাফেলা। অর্থাৎ বিদেশে গেলে বাংলাদেশের মানুষগুলি একই জায়গায় বেশি থাকার চেষ্টা করে, ঠিক না? এই দুনিয়ার মাঠটা কি, দুনিয়ার ব্যাপারটা কি, একটু আখিরাতের দিকে তাকায় দেখেন তো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। এই কানের মধ্যে আঙ্গুল দিও না, তুলা থাকলে সরাও, কথাগুলি শোনো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কথা কয় না? প্রত্যেকটা মানুষকে, যে যাকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। ভালো মতো শোনো যুবকরা, খালি রক্ত দিয়া দাও, বেয়াকুব।
অনেক বেয়াকুবকে বলে, এই লিডার আপনার জন্য রক্ত দিয়া দেবো। রক্ত তোমার বাবার রক্ত, নেতাজি তোমার জন্য জীবন দিয়া দেব। এই জীবন তোমার বাবার জীবন? হ্যাঁ, লিডার যা বলেন তাই শুনবো, যাকে খুন করতে বলেন, হত্যা করতে বলেন, যা বলেন করব। এই তাকত, এই শক্তি কি তোমার না, তোমার লিডারের না, আমার আল্লাহর? কার পিছনে শক্তি ব্যয় করো? বলে লিডার আপনার পিছনে সারা জীবন থাকবে, সময় কার? তোমার বাবার সময় না, আমার মাওলার সময়। এর জন্য সূরা আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সূরা আসরের শুরুতেই সময়ের কসম কাটছেন। সময় সবচেয়ে দামি, সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ের চেয়ে দামি কোনো জিনিস নাই। তুমি কেন বুঝো না? যদি টাকা চলে যায়, টাকা সংগ্রহ করা যায়। জমি হারানো গেলে, ছুটে গেলে আবার জমি ক্রয় করা যায়। বিল্ডিং ভূমিকম্পে ভেঙে গেলে আবার বিল্ডিং করা যায়। কিন্তু সময় যদি একবার চলে যায়, সেই সময় আর কোনোদিন পাওয়া যায় না। আর ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে সময়ের খুবই দাম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় অনুযায়ী নামাজ ফরজ, সময় অনুযায়ী রোজা ফরজ, সময় অনুযায়ী হজ ফরজ, সময় অনুযায়ী যাকাত ফরজ, সবই সময়ের সাথে। বিশ্বাস হয় না? আচ্ছা, আপনি যদি এখন রোজা রাখেন, ফরজিয়াত আদায় হবে? কোন সময় ফরজিয়াত আদায় হবে? রমজানের সময়। দেখছেন, এখন যদি 1000 বার আপনি কাবা শরীফ ঘুরতে থাকেন, আরাফার মধ্যে পড়িয়া থাকেন, মুজদালিফায় অবস্থান করেন, জামারাতে পাথর মারেন, হজ আদায় হবে? কারণটা কি? সময় মতো হয় নাই। সময় মতো হতে হবে, সময়ের আগে হবে না তো। কথাটা বুঝতে হবে। রমজান মাসের রোজা, যাকাত সবই সময় মতো করতে হয়। যদি সময় চলিয়া যায় আর কাজ হয় না। সময়ের অনেক দাম। এর জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু সময়ের জন্য আফসোস করবে। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কিসের জন্য ভাই? ওই সময়টুকুর জন্য আফসোস করবে, যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিস। আমরা সময়কে মূল্যায়ন করি না। যারা ফার্স্ট কান্ট্রি, তারা সময়কে সবচেয়ে বেশি মূল্যায়ন করে। দেখবেন মিটিং যদি 9টায় 9টায় আসবে, 1 মিনিটও দেরি হবে না। 10টায় 10টায় 1 সেকেন্ড দেরি হবে না। সময়ের অনেক গুরুত্ব। সময় মতো কলেমা পড়লে কলেমায় কাজ হবে, সময় মতো না পড়লে কলেমার কোনো দাম নেই। হঠাৎ সাকরাতুল মাউত চলে আসছে, কিয়ামতের মানজার দেখিয়া বলাইছেন, এখন 1000 বার কলেমা পড়লে আর কোনো লাভ নেই, কারবার শেষ। কথা ঠিক না? সময় মতো কলেমা পড়তে হবে। যাই হোক, কার সময় তুমি ব্যয় করো। ওস্তাদ যে জীবন দিয়া দেব, রক্ত দিয়া দেব, যার জন্য রক্ত দিবা, যার জন্য জীবন দেবা, যার পিছনে হাঁটবা, কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। কিয়ামতের ময়দানে তার সাথেই উঠবা, তার পিছনেই হাঁটবা। বিশ্বাস হয় না? আমি বারবার একটা কথা বলি, মাথার মধ্যে নাও, চিন্তা করো। যারা কার্ল মার্কস, মাও জেডং আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবা, যারা শেখ সাহেবকে লিডার মানবা, যারা শেখ হাসিনাকে লিডার মানছো, যারা জয়কে লিডার মানছো, যারা জিয়াউর রহমান সাহেবকে লিডার মানছো, তারেক সাহেবকে লিডার মানছো, খালেদা জিয়াকে লিডার মানছো, যারা লিডার মানছো এরশাদ সাহেবকে, রওশন এরশাদকে, কিয়ামতের ময়দানে দেখবা লিডাররা তোমাদের সামনে, অনুসারীরা পিছনে, নেতারা যেখানে অনুসারীরাও সেখানে। কথা কয় না? লিডাররাও যেখানে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে দুনিয়াতে লিডার মানছো, আর আমরা যারা দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নেতা মানছি,
নেতা মানছে ওমরকে, নেতা মানছে ওসমানকে, নেতা মানছে আলীকে, নেতা মানছে ইমাম আজম আবু হানিফাকে, নেতা মানছে আমরা ইমাম বুখারীকে, নেতা মানছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে। আমরা নেতা মানছি বরকবুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে। আমাদের নেতা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই। আমাদের নেতা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। আমাদের নেতা হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই। আমাদের নেতা হাফিজুর রহমতুল্লাহ আলাই। আমাদের নেতা হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। কিয়ামতের ময়দানে নেতারা আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকব। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? এর জন্য মনে রাখতে হবে কার জন্য সময় দাও। সময় চলিয়া যাইতেছে, রেকর্ড হইতেছে, প্রতিটা সময়ের দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ কবুল করলে এই মাজলিস দেখতে পারবা। অমুক বছর অমুক টাইমে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত এই মাজলিসের মধ্যে ছিলাম, হাজার হাজার আল্লাহ ওয়ালারা ছিল। আশা করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কবুল করেন, আমরা যাকে যে মোহাব্বত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব একের সাথে একের পরিচয় করাই দেবে। আল্লাহ তুমি কবুল করিও না। ওয়াল আসর, সময়ের খুব গুরুত্ব। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী। সমস্ত মানুষ জাহান্নামী। হ্যাঁ, দুই ধরনের মানুষ জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অন্য রাওয়ায়াত, অন্য আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। কি করবে? ঈমান আনার পরে, জোরে বলেন, ঈমান আনার পরে নেক আমল করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবেন। ঈমান ও নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা নসিহত করবে, নসিহত করবে, উপদেশ দেবে, বয়ান করবে, কিসের? হকের এবং সবরের। এবার আসেন হকের ওসিয়াত। কিসের ওসিয়াত? হক। নসিহত করতে হবে হকের। যদি আমি নসিহত করে আলেম হিসাবে যে আমাদের লিডার অমুকে, আমাদের নেতা অমুকে, এইটা হকের নসিহত না, হকের ওসিয়াত না। আমরা অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, এইটা হক না, এটা হক ওসিয়াত, হক নসিহত না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি গুনার আদেশ আমার বাবাই করে, গুনার আদেশ আমার মাই করে, গুনার আদেশ আমার স্ত্রী করে, স্বামী করে, আমার ওস্তাদ করে, পীর করে, আমার নেতাই করে, আমি মুমিন হিসাবে সেই গুনার আদেশ পালন করতে পারি না। প্রথম দেখতে হবে আদেশটা কিসের, হক না বাতিল। কথাটা বুঝতে পারি? যদি হক আদেশ হয় গ্রহণ করব, যদি আদেশটা বাতিল হয় প্রত্যাখ্যান করব, মানব না। আমাদের অবস্থাটা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান ও নেক আমলের জন্য, ঈমান ও নেক আমলের জন্য বাড়ি ত্যাগ করছে, সংসার ত্যাগ করছে, টাকা ত্যাগ করছে, ঘর ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, জীবন ত্যাগ করছে, ঈমান ও নেক আমলের জন্য হিজরাত করছে। আর তুমি আমি দুনিয়ার জন্য, এই দুনিয়া যদি ঈমান ও আমলকে বিক্রি করিয়া ফেলাই। কত আলেম, কত আলেম মৌলবী এই দুনিয়ার জন্য ঈমান ও আমলকে বিক্রি করে। আর আগেকার জমানার মুসলমানরা আখিরাতের জন্য সব কিছু বিক্রি করছে। আপনি দেখেন না সাহাবাদের অবস্থাটা, হিজরাত করছে, আবু সিনিয়া হিজরাত করছে, হাফসা হিজরাত করছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে,
এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল ইবনে জাহাশ তার স্বামী ছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন মুসলমান হন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মুসলমান হয়েছেন ফতে মক্কার দিন। কোন দিন ভাই? ফতে মক্কার সময় তিনি মুসলমান হয়েছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের মেয়ে, কন্যা, ইসলামের মোহাব্বতে, ঈমানের মোহাব্বতে লিডারের মেয়ে চলে গেছে। আপনারা জানেন আবু জাহাল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেকটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহুদের ময়দানে, দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে লিডার ছিল কে? আবু জাহাল। তৃতীয় হিজরিতে ওহুদের ময়দানে লিডার ছিল কে? আবু সুফিয়ান। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের লিডার ছিল কে? আবু সুফিয়ান। এক কথায় হুদায়বিয়ার সন্ধি লিডার ছিল কে? আবু সুফিয়ান। অর্থাৎ আবু জাহাল ইন্তেকাল, মারা যাওয়ার পরে যতগুলি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুত বড় লিডার ছিলেন, নেতা ছিলেন, জ্ঞানী ছিলেন, অভিজ্ঞশীল লোক ছিলেন। তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মুহাব্বতে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার ঘর, তার বাড়ি, তার খানা, তার পিনা, তার আরাম আয়েশ, তার সব কিছু ত্যাগ করে হাবশা হিজরত করে চলে গেছেন। আর তুমি আমি দুনিয়ার জন্য হিজরত করি, আর তারা দিনের জন্য হিজরত করছেন। উবাইদুল ইবনে জাহাশ এক সুন্দরী খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া মোরতাদ হয়ে গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা একা, ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, একাকিত্ব জীবন, কিন্তু ঈমান ছাড়ে নাই। স্বামী যায় যাক, ঈমান ছাড়বো না। আর তুমি আমি কি করি? ঈমান বিক্রি করিয়া সব কিছু করি, সামান্য একটুখানি স্বার্থের জন্য, একটু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে ঘোরার জন্য গেছেন। ভালো মতো শুনবেন ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, মুমিন মুত্তাকিনরা। হেরাক্কাল আহলে কিতাব ছিল, বহুত বড় জ্ঞানী ছিল, কিতাবের ইলম তার কাছে ছিল। এমনকি অনেক রওয়ায়াতের মধ্যে আসছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেরাক্কালের কাছে গেছিল, হেরাক্কাল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্দুক থেকে, বাক্সের থেকে রেশমি কাপড় বের করতেছে আর ছবি দেখাইতেছে। কিন্তু তোমার যে নবী দাবি করে তার চেহারা কি এরকম? বলেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি। আবার আরেকটা বের করছে, তোমার নবী কি এরকম? বলেন না। তাহলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস ছবি। আরেকটা ছবি বের করছে, তোমার নবী কি এরকম? বলেন না। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি। এরকম করতে এক একটা ছবি বের করতে 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 হঠাৎ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ছবি বের করছে। সেইটাকে পেলে তো আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় আহলে কিতাব ছিল। অর্থাৎ বংশক্রমে সন্দুক, এই বাক্স অনেক আগের পূর্বকার জমানার নবীদের ছিল। সেখান থেকে আস্তে 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 হেরাক্কালের কাছে সে বাক্স ছিল। আহলে কিতাব সে নবী আলাইহিস সালাতু আওসাফ সম্পর্কে, সিফাত সম্পর্কে, গুণ সম্পর্কে সব কিছু জানতো। হেরাক্কালের শখ ছিল যে নবীর সাহাবীদের গুণ এই, তার চরিত্র এই, আখলাক এই, তারা লুবি হবেন না, ভীতু হবেন না, ভয় পাবেন না, দুনিয়া ত্যাগী হবে, মাওলার মোহাব্বত ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে, এটা তিনি জানতেন। কিন্তু পরীক্ষা করার সুযোগ পায় নাই। গভর্নর থেকে বলছে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আমার দেশে আসে, আমার কাছে নিয়ে আসবা, আমি একটু পরীক্ষা করব।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল বল নিয়ে প্রায় 40 জন সাগরেদ নিয়ে যখন রোমের মধ্যে গেলেন, হেরাক্কালের ঘোষণা অনুযায়ী তাকে ধরিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। হেরাক্কালের দরবারে ঢোকার জন্য গেটটা ছিল নিচু, মাথা নত করে ঢুকতে হইতো। হেরাক্কালের সামনে ঢুকতে গেলে মাথা ঝুঁকায় ঢুকতে হইতো, মাথাকেও সোজা করে ঢুকতে পারতো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু মুমিন ছিলেন, আর মুমিন মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা ঝুঁকায়, আল্লাহর বাইরে কারোর কাছে মাথা ঝুঁকায় না, কারোর কাছে না। এখন কিভাবে ঢুকবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি মাথা ঝুঁকাবো না। তিনি কি করলেন? আগে পাও বাড়াইয়া দিছে, এরকম মাথা পিছনে পাও সামনে। হেরাক্কালের ভাই রাগ হয়েছে, এত বড় সাহস, এত বড় ক্ষমতা, এত বড় বেয়াদব ধৃষ্টতা, রোমের সম্রাটের সামনে পাও বাড়াইছে, এ চিন্তাও করা যায় না। আছে না আমাদের দেশের কেউ সেই হেরাক্কালের সাগরেদ যারা বলে অমুকের নাম নিতে গেলে উজু করা লাগবে, এরকম আছে না ভাই? হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, হত্যা করে ফেলবে। এখন হেরাক্কাল খবরদার, হত্যা করতে পারবে না, তার পরীক্ষা থাকবে না। আনছি তো পরীক্ষা করার জন্য, আগেই হত্যা করলে পরীক্ষা করবো কিভাবে? খবরদার, চুপচাপ বসো, থামো। বস, মেজাজ খারাপ, চক্ষু লাল। সাহাবাদের পরনে জামা ছিল এক একটা বা দুইটা, একটা গায়ে একটা শরীরে। কয়দিনই দুইছে আল্লাহ ভালো জানে, দোয়ার সুযোগ নেই। চুল এলোমেলো, পরিপাটি না, একটু একটু বেদুইন বেদুইন মনে হয়, ক্ষুধার্থ মনে হয় যেন এ অভদ্র। হেরাক্কালের পাশে একটা খালি চেয়ার ছিল, আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু ডাইরেক্ট গিয়ে হেরাক্কালের পাশের চেয়ারে বসিয়া গেছে। আল্লাহ, এই জীর্ণ শীর্ণ মানুষ এখানে বসিয়া গেছে, এটা কেমন কথা হলো? আবারও দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই, তাহলে খবর দাও, চুপচাপ বসো। কারণ আব্দুল্লাহ হুযায়ফার অন্তরের মধ্যে একমাত্র আজমত, বরত্ব কার? অন্য কার বরত্ব তার অন্তরের মধ্যে নাই। তার আল্লাহু আকবার কলমের মধ্যে বসাইছে, আর আমাদের মাথার উপর অমুকের ছবি পতপত পতপত করে উঠলে আমাদের শক্তি বাড়িয়া যাবে। আর তারা সমস্ত ছবিকে নামাইয়া আল্লাহর বরকতকে কলমের মধ্যে বসায় দিস। বুঝতে পারিনি। এবার হেরাক্কাল বলতেছে, আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলে, কি প্রস্তাব? আব্দুল্লাহ, আমার রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে দিলে। মুসলমানের গোষ্ঠী শোনো ভালো না, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আমি তো মুসলমান, মুমিনই দেই না, আমি নিজেই অবস্থা খারাপ। আমি অনেক সময় নিজের দিকে তাকাইয়া দেখি আমার অবস্থাই তো খারাপ, আমি তো মুনাফিক কিনে এসে চিন্তা করি। আমি নিজেই চিন্তা করি আমি কিসের বয়ান করি, কিসের কি করি, কি করি টরি, কি বয়ান করি। কয়জন মৌলবীর অবস্থা জান্নাতে আমি জানি না কিছু। মৌলবীর অবস্থা আমি জানি না, মৌলবীর অবস্থাটা কি হয়। তুমি কি জানো জাহান্নাম